এক টেকো লোক তার টাক মাথার জন্য মানুষদের উপহাসের শিকার হয়। কি খবর চান্দু? তোমার মাথায় রোদে কি ঝিকিমিক করছে? আপনারা কাছের লোক হয়ে যদি এরকম আমার সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করেন, তাহলে অপর মানুষগুলো কি করবে? তোমার ওই টাক মাথা নিয়ে রোদে কেমন করে থাকো? যদি এত কৌতূহল জাগে তাহলে নিজে একবার ন্যাড়া হয়ে দেখো কিরকম লাগে। টেকো লোকটি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এক কুষ্ঠরোগী সাহস করে অনেকদিন পর রাস্তায় বের হয়। চারপাশের মানুষজন তাকে দেখে ভ্রুকুটি করে তাকায়। এই যে ভাই, আপনি এইখানে কেন? আমি কি বাইরে একটু বের হতে পারি না? রাখেন আপনার বের হওয়া। আপনার মুখটা দেখেছেন? বাচ্চারা তো ভয় পাবে আপনাকে দেখে। এই ধরনের রোগীদের জন্য তো বাড়িতে থাকা দরকার। আপনি রাস্তায় ঘুরে ঘুরে আমাদের বিপদে ফেলছেন। আমি তো কাউকে ছুঁইনি। আমিও তো মানুষ। আমাকেও একটু আলো বাতাস দরকার। আপনার আলো বাতাসের জন্য কি আমাদের আলো বাতাস হারাতে হবে? লোকেদের কথায় কুষ্ঠরোগীর মন ভেঙে যায়। সে চুপচাপ মাথা নিচু করে চলে যায়। বনি ইসরায়েলের এক অন্ধ ব্যক্তি একদিন রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। ইস, পা মনে হয় ভেঙে গেল। যদি আমি চোখে দেখতে পেতাম তাহলে এমন হোঁচট খেয়ে পড়তাম না। আব্দুল্লাহ ভাই, কি হয়েছে আপনার? আপনি এইখানে এভাবে বসে আছেন কেন? আমি বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় এক পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। পায়ে খুব জোরে সোরেই লেগেছে। আব্দুল্লাহ ভাই, আপনি তো একা বাড়ি যেতে পারবেন না। চলেন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। লিমন তাকে বাড়ি পৌঁছে দেয়। জাযাকাল্লাহ লিমন ভাই, আপনি অনেক উপকার করলেন আমার। কি যে বলেন না আব্দুল্লাহ ভাই, আপনাকে ওই অবস্থায় রেখে আমি চলে যেতে পারি? এখন কেউ কোনো বিপদে পড়লে কেউই সাহায্য করতে আসে না। আব্দুল্লাহ ভাই, এটা ঠিক বলেছেন। এখন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। অন্যের ফিকির এখন কেউই করতে চায় না। অনেকে এখন মনে করে আমি নিজে ভালো থাকলেই হলো, কোথায় কে কোন বিপদে পড়ছে তা দেখে আমার কি হবে, আমি তো ভালো আছি। কিন্তু তারা এটা ভাবে না যে কালকে তুমিও এমন বিপদে পড়তে পারো। যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে তাদের অনেকেই মনে করে ওর তো কিছুই নাই, আমার সঙ্গে ওর তুলনা চলে। ভাই ভাইকে দেখতে পারে না, বোন বোনকে সহ্য করে না। যাদের কিছুই নেই তাদের দেখা হয় বাঁকা চোখে। কিন্তু শোনো ভাই, আজকে যেটা আছে কালকে তা নাও থাকতে পারে। টাকা, গাড়ি, ঘর সবই তো আল্লাহর দেওয়া আমানত। আমি যার চোখ নেই, আমি অন্ধ, আজ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলাম। কিন্তু যাদের চোখ আছে তারা কি একবারও শুকরিয়া আদায় করে না? তাই বলি, অহংকার করো না, শুকরিয়া জানাও মহান আল্লাহকে। কারণ যা তোমার তা সবসময় তোমার থাকবে না। আজকে চোখ আছে, কালকে নাও থাকতে পারে। অহংকার মানুষকে ছোট করে, কিন্তু কৃতজ্ঞতা মানুষকে বড় করে। তাই যেটুকু আছে সেটুকু নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করো। যার নেই তাকে তুচ্ছ করো না। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। ইনশাল্লাহ আবার আসবো। আজকে যাই, ভালো থাকবেন। এক জনমানব শূন্য রাস্তায় এক কোণে দাঁড়িয়ে থাকা এক কুষ্ঠরোগী, তার গায়ে ছেঁড়া কাপড়, মুখ আড়াল করা, চোখে কষ্টের ছাপ। ফেরেশতা হঠাৎ তার সামনে এসে কোমল কণ্ঠে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি আমার কাছে কেন এসেছেন? সবাই তো দূরে থাকে। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। বলো, তুমি কি চাও? আমি চাই সুন্দর ত্বক আর স্বাভাবিক রং। এই বিকৃত শরীর আর মুখ দেখে মানুষ ভয় পায়, আমাকে অপমান করে তাড়িয়ে দেয়। আমি শুধু চাই মানুষের মতো বাঁচতে। ফেরেশতা তার হাত কুষ্ঠরোগীর হাত এবং মুখে কোমলভাবে ছুঁয়ে দিলেন। মুহূর্তেই তার চামড়া ঝলমলে ও স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠল। মুখে ফিরে এলো স্বাভাবিক সৌন্দর্য। এই তো আমি ঠিক হয়ে গেছি। এটা কিভাবে সম্ভব? আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয়। এখন বলো, তুমি আর কি চাইবে? আমি চাই কিছু সম্পদ। যদি একটি উট পেতাম তাহলে যাতায়াত করতে পারতাম, কিছু ব্যবসাও করতে পারতাম। ফেরেশতা তখন তার সামনে এক সুন্দর শক্তপোক্ত উট এনে হাজির করলেন।
এই নাও উঠ। আল্লাহ তোমার মাল সম্পদে বরকত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। যদি তোমাকে কিছু দেওয়া হয়, তুমি কি চাইবে? আমি সুন্দর চুল চাই, যেন আর কেউ আমাকে নিয়ে হাসাহাসি না করে, আমাকে তুচ্ছ না ভাবে। ফেরেশতা তার মাথায় কোমল হাতে স্পর্শ করলেন। মুহূর্তেই টেকোর টাক মাথা ঘন সুন্দর চুলে ভরে গেল। তুমি আর কি চাও? আমি একটি গরু চাই, যেন তা থেকে রিজিকের ব্যবস্থা হয়। সে যা চেয়েছে তাকে তাই দেওয়া হয়েছে এবং তার জন্য বরকতের দোয়া করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহর পক্ষ থেকে যদি তোমাকে কিছু দেওয়া হয়, তুমি কি চাইবে? আমি আমার চোখের দৃষ্টিশক্তি চাই, যেন আমি পৃথিবীর সৌন্দর্য দেখতে পারি, আমার প্রিয় মানুষদের মুখগুলো দেখতে পারি, আর যেন কোনো সমস্যায় আমাকে পড়তে না হয়। আমি আমার চোখের দৃষ্টিশক্তি এই কারণে চাই। ফেরেশতা তার চোখে মমতা ভরা হাত বুলিয়ে দিলেন। হঠাৎ করেই অন্ধ ব্যক্তি দেখতে পেল। সে চারপাশের সৌন্দর্য দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই তো, আমি এখন সবকিছু দেখতে পারতেছি। আমি সত্যি ঠিক হয়ে গেছি। তুমি কি আর কিছু চাইবে? হ্যাঁ, যদি সম্ভব হয়, আমি ছাগল চাই, যাতে আমি তা থেকে উপার্জন করতে পারি এবং অন্যদের উপকার করতে পারি। ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে তাই দেয়া হলো, যা তুমি চাও। অন্ধ ব্যক্তি কিছু সম্পদ এবং তার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। বহু বছর পর তিনজনেই সম্পদে ধনী হয়ে যায়। কেউ উটে, কেউ গরুতে, কেউ ছাগলে ভরে ফেলে উপত্যকা। ফেরেশতা একদিন দরিদ্র মিসকিনের রূপ ধারণ করে সেই কুষ্ঠরোগীর কাছে গেলেন, যাকে আল্লাহ সুস্থতা এবং সম্পদের অফুরন্ত ভাণ্ডার দিয়েছিলেন। আল্লাহর নামে ভাই, দয়া করে আমাকে একটি উট দিন। আমি দীর্ঘ সফরে নিঃস্ব হয়ে গেছি। পথে খাবার পানি কিছুই নেই। আপনাকে আল্লাহ অনেক দিয়েছেন। আমাকে সাহায্য করুন। আমার উপর অনেক খরচ, অনেক দায়িত্ব। এখন কিছু দেয়ার সময় বা সামর্থ্য আমার নেই। আমি শুনেছিলাম তুমি সেই ব্যক্তি যে একসময় কুষ্ঠরোগে ভুগত। আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন এবং ধন সম্পদে তোমাকে সমৃদ্ধ করেছেন। না না, তুমি ভুল শুনেছ। আমি তো জন্ম থেকেই সুস্থ ছিলাম। এই সম্পদও আমার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রেই পেয়েছি। তুমি যদি মিথ্যা বলে থাকো, তবে আল্লাহ যেন তোমাকে আগের সেই লাঞ্ছিত দরিদ্র অবস্থায় ফিরিয়ে দেন। এই কথা বলার পরপরই কুষ্ঠরোগী তার আগের অবস্থায় ফিরে গেল। তার শরীর পুনরায় কুষ্ঠরোগে আক্রান্ত হলো এবং তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। এরপর ফেরেশতা দরিদ্র মিসকিনের বেশ ধরে সেই টেকো ব্যক্তির কাছে গেলেন, যাকে আল্লাহ চুল ও সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহর নামে ভাই, আমাকে একটি গরু দান করুন। আমি সফরে নিঃস্ব হয়ে পড়েছি, পথ চলতে পারছি না। আপনি যদি দয়া করেন, আমি বেঁচে ফিরতে পারি। দুঃখিত ভাই, আমি এখন খুব ব্যস্ত। আমার নিজেরই অনেক প্রয়োজন। আমার কাছে অতিরিক্ত কিছু দেওয়ার মতো নেই। আমি শুনেছিলাম তুমি তো এক সময় টেকো ছিলে। লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করত। আল্লাহ তোমাকে সুন্দর চুল দিয়েছেন, সম্পদে ধনী করেছেন, আর তুমি এখন এই কথা বলতেছো? কে বলেছে এসব? আমি তো কখনো টেকো ছিলামই না। আমার এই সম্পদ সবকিছু আমার পরিবার থেকে পাওয়া। এটা আমার নিজের অধিকার। তুমি যদি মিথ্যা বলো, আল্লাহ যেন তোমাকে আগের সেই লজ্জাজনক অবস্থায় ফিরিয়ে দেন, যখন তোমার মাথায় একটিও চুল ছিল না এবং তুমি নিঃস্ব ছিলে। ফেরেশতার কথা শেষ হতেই টেকোর মাথার সমস্ত চুল পড়ে গেল, তার সম্পদও ধ্বংস হয়ে গেল। সে চরম হতাশায় পড়ে গেল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। শেষবারের মতো ফেরেশতা দরিদ্র মিসকিনের বেশ ধরে সেই অন্ধ ব্যক্তির কাছে গেলেন, যাকে আল্লাহ চোখের দৃষ্টি এবং অফুরন্ত ছাগলের সম্পদ দিয়েছিলেন। আল্লাহর নামে ভাই,
আমি এক নিঃস্ব মুসাফির, পথে সব কিছু হারিয়েছি। দয়া করে তোমার ছাগলগুলোর মধ্য থেকে একটি ছাগল আমাকে দান করো। আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন। ভাই, আমি তো একসময় অন্ধ ছিলাম, পৃথিবীর আলো দেখিনি, মানুষও চিনতাম না। আমার জন্য তখন জীবন ছিল অন্ধকার। আল্লাহ তার দয়ায় আমাকে চোখের দৃষ্টি দিয়েছেন। আমি একসময় গরিব ছিলাম, কিছুই ছিল না। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, অনেক ছাগল দিয়েছেন। তুমি যা চাও নিয়ে নাও, আমি কখনোই তোমার কোনো প্রতিদান চাই না। আমি যা পেয়েছি সবই আল্লাহর অনুগ্রহ। তোমার সম্পদ তুমি নিজের কাছে রাখো। আমি আসলে আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাদের পরীক্ষা করার জন্য। জেনে রেখো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তোমার এই কৃতজ্ঞতা ও উদারতায় তিনি খুশি হয়েছেন। কিন্তু সেই কুষ্ঠরোগী ও টেকো ব্যক্তির প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, কারণ তারা তার দেওয়া নিয়ামত অস্বীকার করেছে এবং কৃপণতা করেছে। অন্ধ ব্যক্তি খুশিতে কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন, সত্যিকারের নেয়ামত কেবল সম্পদ নয়, বরং কৃতজ্ঞতা ও দানশীল মনই আসল ধন।